হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটা নতুন ছোট্ট একটা মিনি ব্লগ। আমি বিকেলটা হলে ঘুরু করতে ইচ্ছে হয়, তো এই সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে একদম ছুটে পড়লাম চেম্বারে, একদম চেম্বারের যা গিয়ে চলে এসেছি বাড়িতে মার কাছে। তো এসে এই মাকে বললাম, মা চলো না কোথাও ঘুরতে যাই। হাজব্যান্ড মশাই এখন অফিসে ভীষণ কাজের প্রেশার, যেতে পারবে না। তো মাকে বলেছি, মা চলো না। তো মা বললো চল, কোথায় যাবি? তো ভাবলাম আজকাল খুব ফুড ইনফ্লুয়েন্সাররা না, ফুড ব্লগাররা খুব বলছে চকলেট ফ্যাক্টরির কথা। হ্যাঁ, তো ভাবলাম ওইখানেই যাই, কোনোদিন তো যাইনি। তো গেলাম, গিয়ে তো দেখি তো হাই ফাই ব্যাপার, মানে একদম ভীষণ প্রাইসি, ভীষণ এক্সপেন্সিভ ছিল। সামান্য একটা ছোট্ট একটা পেস্ট্রির দামই ছিল 300। হ্যাঁ, তারপর পোষায়নি, তো এখানে বেরিয়ে গেছি। তা তারপরে চলে এসেছি বিয়ন্ড বাইটস, ওইখানেই সামনেই ছিল বিয়ন্ড বাইটস। ওইখানে গিয়ে তো ভালোই লাগছে। আর দেখে নাও, কুহুর ফ্রেন্ড কুহু কিন্তু ডগে দেখলে ভীষণ খুশি হয়, মানে ওকে একটা বিস্কুট দিতেই হবে। তারপরে স্প্রিং রোল নিলাম আমার জন্যে, মার জন্য নিলাম। মা স্প্রিং রোল খেতে পারবে না, ভীষণ অয়েলি হয়, তাই না? আর মার জন্য নিলাম চিকেন পেটিস, আর রিয়ন খাবে চপ, উনি চপই শুধু খায়। আর আমার মেয়ে খাবে সবার কাছ থেকে যা আছে ওটাই ও খাবে। ওর জন্য স্পেশাল কিছু নেই, কারণ অ্যাকচুয়ালি তো ওকে সব কিছু দেইনি এখন। তো স্প্রিং রোল চলে এসছে, আর রিয়ন মশাইয়ের চপ, উনি ভীষণ খুশি চপ পেয়ে, আর কিছুই লাগে না। আর অ্যাকচুয়ালি না, বিয়ন্ড বাইটস আমি আগেও খেয়েছি, কিন্তু খাওয়া দাওয়া বলতে গেলে ঠিকঠাক ছিল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ওইখানে যে অ্যাটমসফিয়ারটা ছিল না, মানে একটা হাওয়া আসছিল, বাইরে বসেছিলাম টেবিল চেয়ারে, ওই জিনিসটা ভীষণ ভালো লাগছিল। এর মধ্যে আবার কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম নিয়ে নিলাম, আবার মেয়েকে চামচ দিয়ে দিলাম, তো ও দেখলাম খাচ্ছে। তো বাস, মা ওদেরকে টাটা বলে দিলাম। এখন টোটোতে উঠে পড়েছি, এখন বাড়ি যাওয়ার বললাম। এই যে অল্প অল্প করে ঘোরা বা মাঝে মাঝে মুড রিফ্রেশিংয়ের ভীষণ দরকার হয়, স্পেশালি আমার, মানে সারাদিন তো ঘরে থাকি, মেয়েকে নিয়ে থাকি, না তো চেম্বার পিছনে থাকে। তো কেমন লাগলো বলো কিন্তু।